হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন রাতে আমি দোকান বন্ধ করে চলে এসেছি। এখন আইসা দেখি পুরো ঘর গুছাইতেছে মিথিলা। তো আজকে আমি আপনাদের দেখাই যে মিথিলা কতটা কাজ করে। 1 ঘন্টা ধরে খালি ঘড়ি পরিষ্কার করতেছে। এই যে আলমারির ভেতরে সব কিছু, এই যে এই সাইড, তারপরে এই যে খাটের তল, এগুলা ম্যাট, এই যে ময়লা আবর্জনা সব ক্লিন করতেছে। ঠিক আছে, এমনি কাজ করবো বেশি বেশি করে। নিজের হাতে কাজ করতেছে। তো আমাদের আরেকটা কাজের মহিলা রাখা হয়েছে কাপড় ধোয়ার জন্য, আর সব কাজ মিথিলাই করে। তো আমি একটা ব্রেক নিই, বাগান থেকে ঘুরে আসি, ও একটু কাজ করুক। তো এই যে আমাদের অটো লাইট, সিসি ক্যামেরা, এটা বাইরে হইলে মানে অটো ফোকাসের মতন। অটো ফোকাস আসলে এটা মানে স্টুডিও লাইট হিসাবে কাজ করে মাঝে মাঝে। তো এই যে আমার বাগান, এটা আমার কাছে একটা শান্তির জায়গা। যে বাগান, তো 2020 সাল থেকেই আমি অ্যাকচুয়ালি মানে গাছগাছালি লাগাই। তো আমি বাগান আগে ছাদ বাগান করছিলাম। ছাদ বাগান আলহামদুলিল্লাহ একটা পিচফুল এরিয়া। তো কোনো কারণ ছাড়াই আধা ঘন্টা 1 ঘন্টা আমি মানে বসে থাকতে পারি। এটা একটা শান্তির স্যাটিসফ্যাকশন আর কি, মানে ভালো লাগে মাঝে মাঝে। তো আরেকটা জিনিস দেখাই। তো এই যে আমাদের যে করলা গাছটা আছে, তো এটা এই যে পাতা ছড়াচ্ছে, মানে এটা সেট হয়ে গেছে অলরেডি এই জায়গার সাথে। এইটার কাহিনী বুঝতেছি না, পুঁই শাকটা মানে যতবার দেখি দিই তাই নেওয়া যায়। আবার এই যে এখন মনে হচ্ছে একটু শক্তি আছে গাছে। মরিচটা ঠিক আছে, কিন্তু এই যে এটা আবার ঠিক নাই। টমেটো মানে চিমে গেছে গা। আর আমার নিম গাছটা, এটার কাহিনী হয়েছে, এটা গাছটা কাটার পরে মানে কাটছি পরে এই গাছটা, ওই যে ওইখান থেকে আমি সব গাছ টপ করছি, এটা শিকড় অনেক বেশি ছড়াইছিল। তো এইটা যখন মানে করছি 1 সপ্তাহ গাছে মানে পাতা সব শুকিয়ে কাট হয়ে গেছে। আমি প্রতিদিনই যেরকম সালবার করে দেখতাম যে গাছটা কি জেতা আছে না মরে গেছে। তো এই যে এখন এইখানে সহকারে এই যে এই জায়গায় 1 2 3 4 5 6 7 7টা ডাল বের হয়েছে নিচে দিয়া, আর উপরে দিয়া 4 5টা ডাল। মানে এখনো গাছ শেষ হয় নাই, কাজ চলতেই আছে। কত যে কাজ হইব আজকাল। তো আজকে হঠাৎ আবার মানে কালকের যে ঠান্ডা, আমার গলার আওয়াজই কেমন জানি ছিল। তো একটু ঠান্ডা লাগলে একটু ভয় লাগে, কারণ আমার বছর শুরুই হয়েছে মানে এমন একটা অবস্থা দিয়ে। আমি হাসপাতালে ভর্তি ছিলাম 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। গলা ব্যথা এই যে এইখানে শক্ত হয়ে গেছিল, এই ঠান্ডার জন্যই গলা ব্যথা ছিল হালকা পাতলা। এরপর একদম হুট করে বহুত মানে গলা লক হয়ে গেছে অলরেডি, ঢুক গেলেও কষ্ট ছিল। তো এখন ঠান্ডা লাগলে একটু ভয় লাগে। অবশ্য মিথিলা অনেক চাটা খাওয়ায় বেশি বেশি ঠান্ডা লাগলে। তো আজকের দিনটা অনেক ফ্রেশ ছিল, অনেক ফ্রেশ, মানে দোকানে বইসহ অনেক মজা লাগতেছিল, এনজয় করতেছিলাম। সকালে বাজার টাজার করলাম আজকে বাড়ির, এরপর বসলাম। আর ওই যে আমরা যে পাতাগুলো নিয়ে আসছি স্যাশেসগুলা, তো ওইগুলোর জন্য না দোকানটা একটু মানে ভরা ভরা লাগতেছে। তো এই জন্য দেখতে ভালো লাগে। আবার ওই যে বাচ্চাদের যে খাবারগুলো আনছি ওইগুলা প্রায় অনেক সেল করছি আইডিয়ার অনুযায়ী। আর আজকে আমরা সকালে দোকান খুলতে পারি নাই, তো কালকে ইনশাল্লাহ আমরা 8টা বা 8টার আগে দোকান খুলবো, যেন বাচ্চা কাস্টমার আমরা ধরতে পারি। এরপর আমরা আরও আইটেম উঠাবো বাচ্চাদের। তো আরেকটা জিনিস দেখে, আমাদের ঘড়ি যখন যতটা মন চায় ততটাই বাজে। আমাদের ঘড়িতে এখন বাজতেছে 11টা 45। তো ঘড়ির কাহিনী কি, ঘড়ির যখন মন চায় ওইটাই বাজে। মাঝে একবার ঘড়ি নষ্ট হয়ে গেছে,
আমরা শেরপুর গেছিলাম, তো শেরপুরের যখন আসি দেখি ঘড়ি অটো ঠিক হয়ে গেছে, খালি ঠিক না টাইমিং মোটামুটি চলতেছে। এরপর জানলাম যে ঘড়ির আগে পিছে টাইমিং সমস্যা। তারপরে ঘড়ির যে একটা কাঁটা লড়ালড়ি করে এরকম নিচে দিয়া, ওইটা মাঝে মাঝে অফ থাকে, আবার লড়ে। মানে আমার সময় অনুযায়ী ওই ঘড়ি কাজ করে। যাই হোক, আমরা কালকে আরেকটা জিনিস কিনছি, ছাতার যে অভাব, এটার জন্য আমরা খুব বিজা লাগছে। তো আমরা একটা ছাতা কিনছি বিশাল বড়, বিএমডাব্লিউর। দেখাই, এটা আমি সাজায় রাখছি এই জন্য। কালকে এটা দেখাইতে অবশ্য ভুল লাগেছিলাম। এই যে আমার বিএমডাব্লিউ ছাতা, বিশাল বড় ছাতা, শুধু দেখাই। কিন্তু এটার লোগোটা মানে কঠিন, জোস, আমার তো ভালো লাগছে, দুইজনের পছন্দ। নামায় দেখে, আর আমি আমার ক্রিয়েটিভিটি একটু দেখাই। তো এই যে এই জিনিসটা, এটা আমি কিন্তু বানাইছি নিজের হাতে। যে যে কালো কালার পেনগুলো থাকে, এগুলো আমাদের বাড়িতে ছিল, তো এগুলো দিয়ে বানাইছি। আর এই যে এটা নিচে লাগাইছিলাম, তো এই যে আমরা যে হ্যাঙ্গারগুলো কিনছি ওটা দিয়ে লাগাইছি। এই যে এই জিনিসটা অফ হয়ে যায় আবার অন হয়ে যায় অটো। ঘড়ির টাইমে মানে ঠিক করি না, এদের কিন্তু চলতেছে না, কিন্তু হঠাৎ করে আবার ঠিক হয়ে যায়। এটার উপরে সাইডা দিছি যখন যার মন চায়। পেইন্টিংটা আমাদের ময়লা হয়ে গেছে অনেক বেশি, এটা আমি ক্লিন করে নিব, সমস্যা নেই, সুন্দর। তো এখন 12:30 বাজে, তো এখনো ঘর গোছানোর পর কাপড় আয়রন করতেছে, আমার কাপড় আয়রন করতেছে অবশ্য। আর ওর একটা ট্রিক্স আছে, ও সুন্দর করে কাপড় ভাঁজ করতে পারে। তো আজকে আমাদের রাতের খাবার এটা গুড়া মাছ, মলা মাছ আজকে আমি মানে বাজারে গিয়ে আনছি। তো মিথিলা গুড়া মাছ ততটা পছন্দ করে না, কিন্তু আজকে এটা হলো মলা মাছ। তো এইটা দেখে আমার মানে আগের কথা মনে পড়ে গেছিল, আমরা যখন রূপায়ণে অনেক ছোটোবেলা 2010-12 সালে, তখন হালকা পাতলা পানি ছিল রূপায়ণে, মানে বালু দিয়ে ভরার পরও তখন আমরা মাছ ধরতাম বসি দিয়ে, মাঝে মাঝে উঠতো, আর তেলাপিয়া শেরপুঁটি মাছ ধরতাম। তো একটা ইমোশন আছে, আর টেস্টও ভালোই, তো এই জন্য নিয়ে আসলাম। আর মাছগুলো পরিচিত ছিল, উনিও বললো আরে নিয়ে যান, এটা অনেক ভালো জিনিস। তো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আজকে ঘুমাবো, আর কালকে অনেক সকালে ওঠা লাগবে। তো আজকের ব্লগটা এতটুকুই, ধন্যবাদ দেখার জন্য, দেখা হবে নেক্সট ব্লগে।